প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকে চমৎকার একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2017 সালে এসেছিল। আজকের এই ক্লাসে এই প্রশ্নটি আমরা সমাধান করব। তার আগে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই প্রশ্নটির ক নম্বরের যে প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নটি এসেছিল এইচএসসি আইসিটির প্রথম অধ্যায় থেকে। খ নম্বরের এই প্রশ্নটি এসেছিল এইচএসসি আইসিটির দ্বিতীয় অধ্যায় থেকে। গ নম্বরের যে প্রশ্নটি দেওয়া হয়েছে, এই প্রশ্নটি এসেছিল আইসিটির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশ থেকে, এবং ঘ নম্বরের এই প্রশ্নটি দেওয়া হয়েছিল আইসিটির তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশ থেকে। এই জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো লক্ষ্য করো, এই সৃজনশীল প্রশ্নটিতে বলা হয়েছে আদনান জামি তার মামার কাছে ই ব্র্যাকেটে 16 এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা এবং 7 ব্র্যাকেটে 8 এটি একটি অক্টাল সংখ্যা। সংখ্যা দুটির যোগফল জানতে চাইল। মামা আদনান জামিকে যোগফল দেখালো এবং বলল কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কর্মকাণ্ড যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ হয় একটি মাত্র অপারেশনের মাধ্যমে। তাছাড়া যোগের ক্ষেত্রে এক ধরনের সার্কিটও ব্যবহৃত হয়। এরপরে ক নম্বরে বলা হয়েছে টেলিমেডিসিন কি। খ নম্বরে বলা হয়েছে সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যয়বহুল কেন। গ নম্বরে বলা হয়েছে মামা যে অপারেশনের ইঙ্গিত দিয়েছেন তার সাহায্যে উদ্দীপকের সংখ্যা দুটির বিয়োগ করো। এরপরে সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে মামার বলা সার্কিট দিয়ে উক্ত সংখ্যা দুটির যোগের প্রক্রিয়া দেখাও। তো আমরা এখন এই পুরো সৃজনশীল প্রশ্নটি খুব সহজেই সমাধান করব। লক্ষ্য করো, প্রথমেই ক নম্বরে বলা হয়েছে টেলিমেডিসিন কি। টেলিমেডিসিন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে যে কোনো দূরত্বে অবস্থান করেও অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা দেওয়াকেই টেলিমেডিসিন বলে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে খ নম্বরে বলা হয়েছে সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যয়বহুল কেন। সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবস্থায় ডেটাকে প্রথমে প্রেরক স্টেশনে যে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়। তারপরে ডেটাকে ব্লক বাই ব্লক আকারে ভাগ করা হয়। প্রতিটি ব্লকে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে এবং প্রতিটি ব্লকের প্রথমে 2 বাইটের একটি হেডার ইনফরমেশন এবং শেষে 2 বাইটের একটি ট্রেলার ইনফরমেশন থাকে। যেহেতু এই সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবস্থায় ডেটাকে প্রথমে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করতে হয়, এর জন্য অধিক মেমোরির প্রয়োজন হয়। এজন্য এই সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবস্থায় ডেটা ট্রান্সমিট করা অত্যাধিক ব্যয়বহুল হয়। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে লক্ষ্য করো, গ নম্বরে বলা হয়েছে মামা যে অপারেশনের ইঙ্গিত দিয়েছেন তার সাহায্যে উদ্দীপকের সংখ্যা দুটির বিয়োগ করো। তো লক্ষ্য করো, মামা যে অপারেশনের ইঙ্গিত দিয়েছে সেটি হলো 2-এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে বিয়োগ করা। তো আমরা এখন এই 2-এর পরিপূরকের সাহায্যে এই দুটি সংখ্যাকে যোগের মাধ্যমে বিয়োগ করব, অর্থাৎ আমরা করব যোগ কিন্তু বিয়োগফল বের হয়ে যাবে। তো লক্ষ্য করো, এখানে উদ্দীপকের সংখ্যা দুটি হলো E16 ব্র্যাকেটে 16 এবং 7 ব্র্যাকেটে 8। তো লক্ষ্য করো, এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে E ব্র্যাকেটে 16, আরেকটি সংখ্যা হচ্ছে 7 ব্র্যাকেটে 8। এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা এবং পরেরটি একটি অক্টাল সংখ্যা। তো আমরা জানি 2-এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে বিয়োগ করতে গেলে সংখ্যা দুটিকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো লক্ষ্য করো, E16 তার মানে ই একটি হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যার দশমিক হবে 14, কারণ আমরা জানি হেক্সাডেসিমালে ই মানে দশমিকে 14। তো এই যে দশমিকে 14, এই 14টাকে আমরা বাইনারিতে লিখতে পারি 1110। এটি হলো এই 14-এর বাইনারি। এরপরে লক্ষ্য করো 7 এটি একটি অক্টাল সংখ্যা। তো অক্টালে যেভাবে 7 লেখে দশমিকে একইভাবে 7 লেখে, কারণ অক্টালের 7 এবং দশমিকের 7 একই। সুতরাং এটিকে আমরা
দশমিকেও লিখতে পারি 7 এবং এই দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে 1 1 1, এটি হলো 7-এর বাইনারি। তাহলে আমরা এই দুইটি সংখ্যাকেই বাইনারিতে রূপান্তর করে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই দুইটি সংখ্যার মধ্যে ছোট যে সংখ্যা সেই সংখ্যাটাকে 2-এর পরিপূরক করতে হবে। তো এখানে লক্ষ্য করো, এই যে 7 এই সংখ্যাটি হচ্ছে ছোট। এখন আমরা এই সংখ্যাটি 2-এর পরিপূরক করব। 7 এটি ছোট সংখ্যা দশমিকে, এর বাইনারি হলো 1 1 1। এটাকে আমাদের 2-এর পরিপূরক করতে হবে যেহেতু এটি ছোট সংখ্যা। তো 2-এর পরিপূরক করার আগে আমাদের দেখতে হবে এটি কয় বিটে আছে। এটি আছে 3 বিটে। তো আমরা জানি রেজিস্টার হয় 8 বিটের, 16 বিটের, 32 বিটের, 64 বিটের, এইভাবে রেজিস্টার হয়। তো যেহেতু 3 বিট, এর কাছাকাছি আছে 8 বিট, এই জন্য আমরা বামে 5টা 0 দিয়ে 8 বিট রেজিস্টার পূরণ করে নেব। আমরা কিন্তু 8 বিট রেজিস্টার পূরণ করে নিলাম। এখানে আমরা লিখে দিই যে 8 বিট রেজিস্টার নিয়ে 8 বিট রেজিস্টার। এরপরে দেখো, এটিকে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে 1-এর পরিপূরক করতে হবে। আর 1-এর পরিপূরক করে কিভাবে? সংখ্যাটিকে উল্টিয়ে দিতে হবে, অর্থাৎ 0 থাকলে 1 করতে হবে, 1 থাকলে 0 করতে হবে। তো দেখো এখানে 0 আছে, 0টাকে 1 করলাম, এই 0কে 1 করলাম, এই 0কে 1 করলাম, এই 0কে 1 করলাম, এই 0কে 1 করলাম, এই 1কে 0 করলাম, এই 1কে 0 করলাম, এই 1কে 0 করলাম। এই যে সংখ্যাটিকে উল্টিয়ে দিলাম, এটাকে বলা হয় 1-এর পরিপূরক। এখন এই 1-এর পরিপূরক করে যে মানটি পেলাম তার সাথে 1 যোগ করলেই হয়ে যাবে 2-এর পরিপূরক। তাহলে আমরা এর সাথে 1 যোগ করি। 1 যোগ করলে যে মানটি পাবো সেটাই 2-এর পরিপূরক। দেখো 0 আর 1 যোগ করলে হয় 1, হাতে কিছুই না, 0 আছে 0 বসিয়ে দাও, এই 0 আছে 0 বসিয়ে দাও, এই 1 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 বসিয়ে দাও। শিক্ষার্থীবৃন্দ, এই যে মানটি পেলাম এটিকে বলা হয় 2-এর পরিপূরক। এখন এই যে 2-এর পরিপূরক করে যে মানটি পেলাম এর সাথে এই যে বড় সংখ্যাটি ছিল 14, এটি যোগ করে দিতে হবে। তাহলে আমরা করে দিই। এখানে আছে কত? 0 1 1 1। দেখো এখানে 4 বিট আছে, আমাদের 8 বিট রেজিস্টার বানাতে হবে। এই জন্য আমরা বামে প্রয়োজনীয় 0 দিয়ে 8 বিট রেজিস্টার পূরণ করে নিলাম। এখন এই দুইটি সংখ্যাকে যোগ করলেই কিন্তু আমাদের দুইটি সংখ্যার পার্থক্য বের হয়ে যাবে। অর্থাৎ আমরা এই দুইটি সংখ্যাকে যোগ করব কিন্তু তাদের পার্থক্য অর্থাৎ বিয়োগফল বের হয়ে যাবে। এখানে 0 আর 1 যোগ করলে হয় 1, এই 0 আর 1 যোগ করলে হয় 1, এই 0 আর 1 যোগ করলে হয় 1, 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে হয় 0, হাতে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে হয় 0, হাতে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে হয় 0, হাতে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে হয় 0, হাতে 1। এখন একটা জিনিস তোমরা দেখো, এখানে বিট আছে 9টি, কিন্তু আমাদের 8 বিট রেজিস্টার। তো 8 বিট রেজিস্টার 9 বিট ধারণ করতে পারবে না। একটা বিট এই রেজিস্টার থেকে ওভারফ্লো হয়ে যাবে, অর্থাৎ বামের এই বিটটি এই রেজিস্টার থেকে ওভারফ্লো হয়ে যাবে। এজন্য আমরা এখানে মার্ক করে লিখে দেব যে ক্যারি বিট বিবেচনা করা হয় না। তো ক্যারি বিট যদি বিবেচনা করা না হয় তাহলে এই 1টি বাদ যাবে। এই 1টি বাদ গেলে বামে 5টি 0 থাকে, আর আমরা জানি বাইনারি সংখ্যায় বামে 0-র কোনো দাম নেই। এজন্য বামের এই 5টি 0 আমরা মুছে দেব। তো বামের এই 5টি 0 মুছে দিলে থাকে কত? 3টা 1। এই 3টা 1 বাইনারিতে, এই বাইনারি 3টা 1 এর দশমিক মান হবে 7। তাহলে আমরা এটাকে লিখতে পারি এত বা দশমিকে 7। একটা জিনিস তোমরা দেখো, আমাদের একটা সংখ্যা দশমিকে ছিল 14 বড় সংখ্যাটি, আর ছোট সংখ্যাটি ছিল দশমিকে 7। আমরা এই দুইটি সংখ্যার বাইনারিকে কি করেছি? এখানে যোগ করেছি দেখো, কিন্তু আমাদের উত্তর বের হয়েছে 7। অর্থাৎ 14 আর 7 এর বাইনারি যোগ করলাম, অ্যান্সার আসলো 7। তার মানে করলাম যোগ, কিন্তু তাদের পার্থক্য বের হয়ে গেল। দেখো 14 থেকে 7 বিয়োগ দিলে 7ই থাকে। দেখো আমাদের অ্যান্সার কিন্তু 7ই হলো।
তাহলে আমরা করলাম যোগ, কিন্তু আমাদের বিয়োগফল বের হয়ে গেল। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে মামার বলা সার্কিট দিয়ে উক্ত সংখ্যা দুটির যোগের প্রক্রিয়া দেখাও। তো তোমরা এইভাবে লিখবে যে ঘ নম্বরের উত্তর, তারপরে লিখবে যে মামার বলা সার্কিটটি হলো অ্যাডার সার্কিট, সুতরাং প্যারালাল বাইনারি অ্যাডারের সাহায্যে উক্ত সংখ্যা দুটির যোগের প্রক্রিয়া নিচেই দেখানো হলো। এরপরে তোমরা যেটা লিখবে যে প্রথম সংখ্যাটি ছিল ই, এটি হেক্সাডেসিমাল সংখ্যা, এটির বাইনারি ছিল হলো 1110, যেটি আমরা গ নম্বরে বের করেছিলাম। এরপরে আরেকটি সংখ্যা থাকলো 7, এটি একটি অক্টাল সংখ্যা, এই সংখ্যার বাইনারি ছিল হচ্ছে 111, যেটি আমরা গ নম্বরে বের করেছিলাম। এখন এই দুইটি সংখ্যার যোগের প্রক্রিয়া প্যারালাল বাইনারি অ্যাডারের সাহায্যে দেখাতে হবে। তো তোমরা এখানে লিখবে যে প্রথম সংখ্যা ই ব্র্যাকেটে 16, এর বাইনারি হলো 1110, এর বিটগুলোকে যথাক্রমে A4, A3, A2 এবং A1, এবং দ্বিতীয় সংখ্যাটি সেভেন ব্র্যাকেটে 8 সমান 1112, এর বিটগুলোকে যথাক্রমে B4, B3, B2 এবং B1 ধরি। সংখ্যাটি ছিল ই ব্র্যাকেটে 16, এর বাইনারি পেলাম এটা 4 বিটে আছে। পরের সংখ্যাটি আছে 7, 8, এটা আছে 3 বিটে। এর জন্য আমরা বামে আর একটা 0 দিয়ে আমরা 4 বিট পূরণ করে নিলাম। এখন এই প্রথম সংখ্যার এই 0টাকে ধরলাম A1, এই 1টাকে ধরলাম A2, এটাকে ধরলাম A3, এটাকে ধরলাম A4, এটা আমরা ধরে নিলাম। ঠিক তেমনই এই দ্বিতীয় সংখ্যার এই বিটটাকে, এই 1কে আমরা ধরলাম B1, তারপরেরটা B2, তারপরে B3, তারপরে 0 হলো B4, এটা আমরা ধরে নিলাম। ধরে নেওয়ার পরে তোমরা এখানে লিখবে যে অ্যাডারের প্রক্রিয়াটি হবে, তখন তোমরা অ্যাডার আঁকাবা। এখানে 4 বিট, এর জন্য আমাদের 4টি অ্যাডার লাগবে। তো অ্যাডারের প্রক্রিয়াটি কি হবে, এখানে আমরা যেহেতু 4টি বিট আছে, এর জন্য 4টি অ্যাডার নিলাম। এরপরে তোমরা লক্ষ্য করো, এখানে আমরা এটাকে যদি A1 লিখি, এটাকে যদি আমরা B1 লিখি, এটাকে যদি আমরা A2 লিখি, এটাকে যদি আমরা B2 লিখি, এটাকে যদি আমরা A3 লিখি, এটাকে যদি আমরা B3 লিখি, এটাকে যদি আমরা A4 লিখি, এটাকে যদি আমরা B4 লিখি। একটা জিনিস দেখো, এখানে এটা 2 বিট যোগ করছে, এজন্য এটা আমরা লিখব হাফ অ্যাডার, কারণ হাফ অ্যাডার 2 বিট যোগ করে। তো দেখো এখানে A1 আর B1 যোগ করে যে রেজাল্টটা দেবে সেটা হচ্ছে সামে থাকবে S1, হাতে যেটা থাকবে সেটা আমরা লিখব ক্যারি, অর্থাৎ C1, অর্থাৎ C1 যেটা হাতে থাকবে সেটা এই যে অ্যাডার, এই অ্যাডারের মধ্যে চলে আসবে। তো এখানে দেখো একটা বিট, 2টা বিট এবং 3টা বিট, ক্যারি দিয়ে 3টা বিট, এর জন্য এটা হবে একটা ফুল অ্যাডার। B2 এবং A2 এই দুটা যোগ করে সামে থাকবে S2 এবং হাতে বা ক্যারি থাকবে C2। এই C2
A3 এবং B3 এই তিনটা বিট যোগ করে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে S3 এবং হাতে যেটা থাকবে সেটা হলো C3। এখন এই C3, A4, B4 এই তিনটা যোগ করে যেটা হবে সেটা হলো S4 এবং হাতে যেটা থাকবে সেটা হলো C4। একটা জিনিস দেখো, এখানে প্রত্যেকেরই যেহেতু তিনটা করে বিট আছে এই জন্য প্রত্যেকটি অ্যাডার হবে ফুল অ্যাডার। ফুল অ্যাডার এটাও হবে একটা ফুল অ্যাডার। দেখো এটি হলো একটি অ্যাডারের প্রক্রিয়া। এখানে দেখো প্রথম যে সংখ্যাটি ছিল এই সংখ্যাটির বিটগুলো আমরা ধরছি কি A4, A3, A2, A1, অর্থাৎ এটাকে ধরছি A1, এটা A2, এটা A3, এটা A4। এখন জাস্ট এই মানটা আমরা এর জায়গায় বসিয়ে দেবো। দেখো এ মুছে দিয়ে আমরা এখানে লিখবো A1 এর জায়গা 0, লিখে দিলাম 0। তারপরে A2-র জায়গা 1, আমরা এখানে লিখে দিলাম 1। A3-র জায়গাও 1 লিখে দিই 1। A4-এর জায়গাও আমরা 1 লিখে দিই, জাস্ট মানগুলো বসিয়ে দিই। এরপরে দেখো দ্বিতীয় সংখ্যাটিতে আমরা কি করেছি, এটা কি ধরেছি B1, এটা B2, এটা B3, এটা B4। তাহলে আমরা বির জায়গায় এই মানগুলো বসিয়ে দিই। এটি 1, B2-র জায়গা আমরা 1 বসাবো, B3-র জায়গাও আমরা 1 বসাবো এবং B4-এর জায়গা আমরা 0 বসাবো। এখন তোমরা লিখবা যে প্রথম সংখ্যাটি ছিল 1 1 1 0 যোগ দ্বিতীয় সংখ্যাটি ছিল 0 1 1 1। এই দুইটি সংখ্যার যোগের প্রক্রিয়া অ্যাডারের মাধ্যমে দেখানো হলো। তো এখানে যোগের প্রক্রিয়া করলে কি হয় দেখো, 0 আর 1 যোগ করলে এখন আর S1 না, এখন সরাসরি আমরা যেটা যোগফল হবে সেটাই বসিয়ে দেবো। তো দেখো 0 আর 1 যোগ করলে হয় 1, ক্যারি এখন C1 না, হাতে কিছুই না, মানে কি 0। এখন দেখো এই 0, এই 1 আর এই 1 যোগ করলে হয় 0 হাতে 1। তো আমরা S2-র জায়গায় এখন লিখবো 0 হাতে 1। হাতের 1টা আমরা এখন এখানে নিয়ে আসবো। এই যে হাতের 1, এই 1 কিন্তু এখন এই অ্যাডারের সাথে যোগ হবে, অর্থাৎ এই 1 এই 1 এই 1, তিনটে 1 যোগ করলে হয় হচ্ছে 1 হাতে 1, লিখে দিলাম 1 হাতে 1। এই যে হাতে যেটা থাকবে এই C3-র জায়গায় লিখে দেবো 1। এখন দেখো এই হাতের 1, এই 1 আর এই 0 যোগ করলে হয় 0 হাতে 1। এখানে আমরা লিখে দিলাম সামের জায়গায় 0। এই যে ক্যারি, লাস্টে যে ক্যারিটি, এই ক্যারিটির জায়গায় আমরা লিখে দেবো 1। দেখো আমাদের কিন্তু দুইটি সংখ্যার যোগফল অ্যাডারের মাধ্যমে দেখানো হয়ে গেল। তাহলে আমাদের সংখ্যা দুটির যোগফল হবে কত, 1 0 1 0 1। তাহলে তোমরা সুন্দর করে এখন লিখে দিবে। সুতরাং সংখ্যা দুটির যোগফল অ্যাডারের মাধ্যমে দেখানো হলো। সংখ্যা দুটির যোগফল হলো 1 0 1 0 1, ব্র্যাকেটে 2, যেহেতু একটি বাইনারি সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পুরো প্রশ্নটি বুঝতে পারলে। অর্থাৎ এই প্রশ্নটিতে যেটা বলা হয়েছে, আমরা নরমালি যে বাইনারি যোগগুলো করি এই যোগটাই জাস্ট অ্যাডারের মাধ্যমে কিভাবে করতে হয় সেটাই দেখানো হলো। এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।